সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে? ওকে, ডিজিটাল মার্কেটিং এর দুইটা পার্ট, একটা এসইও আর একটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন কোন পার্ট আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, জি ইউজ তো অনেক কিছু হয়, ইমোও হয়। ইমো কি মার্কেটিংয়ের জায়গা? তাইলে টিকটকও তো হয়, যেটা সোশ্যাল মিডিয়ার জগৎ অনেক বড়। নিমবাজের নাম শুনছেন? নিমবাজ কেউ শোনেন নাই? হুম, কেউ শোনেন নাই? ফেসবুকেরও আগে জন্ম নিমবাজের। হ্যাঁ, হারাই যায় নাই, ওটা এখন আর কেউ ব্যবহার করে না। হ্যাঁ, 90s-এর পোলাপাইনদের জিজ্ঞেস করেন, তারা ঠিকই জানে। হ্যাঁ, স্যাম্বিয়ান ফোন দিয়ে তখন করা গেছে। জি, হ্যাঁ, ওগুলো দিয়ে নোকিয়া 1100 দিয়ে করা যায় নাই, বাট নোকিয়া 1100-র যে আপডেট ভার্সনগুলো আছে ছিল, সেগুলো দিয়ে করা গেছে। ওমেগার নাম শুনছেন? ওমেগাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আজকে আমরা শুরু করব ফেসবুক। ফেসবুক, আশা করি সবাই জানেন যে ফেসবুকে অ্যাকাউন্ট কেমনে করতে হয়, এটা নতুন করে দেখানোর কিছু নাই। একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও জানেন। হুম, ওকে, শোনেন। সো ফেসবুক অ্যাকাউন্ট সবারই আছে, সবাই ফেসবুক চালাইতে পারেন। একটা বিজনেস অ্যাকাউন্ট ছাড়া বা একটা বিজনেস পেজ ছাড়া ফেসবুকের বা মেটার যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো করা সম্ভব না। যার কারণে আপনাকে একটা অবশ্যই বিজনেস পেজ ওপেন করতে হবে আপনার কাজের জন্য, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে বায়ার আপনার কাছে প্রশ্ন করবে যে আমার পেজ আছে, পেজে ফলোয়ার্স বাড়াইতে হবে, লাইক কমেন্ট বাড়াইতে হবে। এই সমস্ত কাজ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে পেজের কোন জায়গায় কি আছে সেই জিনিসটা আগে তো আপনাকে জানতে হবে। শুধু পেজ তো আমরা সবাই ক্রিয়েট করি, বাট সেটিংস বা মনিটাইজেশনের যে কাজগুলো আছে সেইগুলো তার কেউ জানি না। জি স্যার, দিচ্ছি স্যার। তো সবার আগে দরকার কি, একটা পেজ। দেখেন, পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে এসে এইখানে দেখবেন সেটিংসগুলো আছে। সি মোড়ে গেলে পরে আপনি এখানে দেখবেন নিচে আসে পেজেস আছে না, পেজেসে আসতে হবে। পেজেসে আসার পরে এইখানে আপনার যে পেজগুলো থাকবে সেইগুলো আপনার এখানে লিস্ট দেখাই দিবে। সাথে আপনি যদি নতুন কোনো পেজ ওপেন করতে চান আপনাকে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ করতে হবে। এখন পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ, কোনটা? যেহেতু আমরা বিজনেসের জন্য করতেছি, এটার জন্য আমাকে পাবলিক পেজ করতে হবে। নেক্সট,
দেখেন, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করতে যাবেন, আপনার পেজে কি কি থাকবে? প্রফেশনাল টুলস, assign to access to other, get actionable insight, reach more people. অ্যাডভান্স প্রফেশনাল টুলসটা কি? ফেসবুকে আপনি পোস্ট করে, ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও তৈরি করে বা ইনফরমেশনাল ভিডিও তৈরি করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন সেই জিনিসটা। অ্যাক্সেস টু আদার বলতে আপনি আপনার প্রোফাইল অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে, সেইটার ইনফরমেশন দেওয়া, পারমিশন দেওয়া, অথবা অন্যের প্রোফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেইটার পারমিশন দেওয়া। গেট অ্যাকশনেবল ইনসাইট বলতে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টটা কীভাবে পারফর্ম করতেছে, কতটুকু পারফর্ম করতেছে, সেই পারফরমেন্সগুলো চেক করার কাজ করে হচ্ছে অ্যাকশনেবল ইনসাইট। রিচ মোর পিপল বলতে আপনার যে পেজ থাকবে সেই পেজে ফলোয়ার্স, লাইক, কমেন্টস বাড়ানোর যে কাজগুলো করে সেইটা, বা আপনার পেজের সাথে বাকি সবাইকে কানেক্ট করার যে মাধ্যমগুলো সেইটা। সো গেট স্টার্টেড। যদি আপনি একটা পেজ খুলতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? পেজে একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায় বলেন? জি, পেজের নাম বলেন। জি না, আপনার নাম দিয়ে হবে না। আমি বলেছি আমরা তো খুলতেছে বিজনেস পেজ, সো আপনার যদি কোনো বিজনেস আইডিয়া থাকে সেইটার নাম বলেন। বলেন। জি, সওদাগর। সওদাঘর। বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? ঠিক আছে। সওদাঘর। ওকে। ক্যাটাগরি, এখানে নাম দিলেন সওদাঘর, তাহলে ক্যাটাগরি তাহলে পার্সোনাল ব্লগিং কেমনে হবে? সওদাঘর বলতে কি বোঝাচ্ছে? যে এমন একটা জায়গা যেখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি পেতে পারেন। সেইটা তো আপনি বায়োতে দিতে পারেন, বাট ওটা তো ক্যাটাগরির মধ্যে পড়লো না। ঠিক আছে। হবে না, প্রবলেম হবে না, বাট আপনার পেজে হচ্ছে কোনো লাইক কমেন্ট আসবে না, কোনো ফলোয়ার্স আসবে না। আপনি যে ক্যাটাগরি দেবেন আপনাকে আপনার প্রোডাক্টের সেই ক্যাটাগরিগুলো রাখতে হবে। জি না, এরকম কোনো কিছু অপশন নেই। জি
হোম গুডস স্টোরের মধ্যে সব কিছুই পড়ে, একটা বাড়িতে বা যা যা প্রয়োজন হয় সব কিছুই। সো এইখানে আপনি দেখেন শাকসবজিও বেচতে পারেন, এইখানে আপনি ইলেকট্রিক আইটেমও বেচতে পারেন, এইখানে আপনি কিন্তু সব বেচতে পারবেন। জি হ্যাঁ, ক্যাটাগরি আরও দেওয়া যাবে। হ্যাঁ, তখন আপনি ফটো ক্যাটাগরিতে ফটোগ্রাফি দিয়ে দেবেন। জি, বায়ো কি হতে পারে? হুম, কমন শব্দ হয়ে গেল। বায়োতে এমন একটা শব্দ আপনি এখানে বা এমন কিছু কথা আপনি এখানে ব্যবহার করবেন, এই যে আপনি কথাটা বললেন না যে স্যার আপনি দিয়ে দেন পরবর্তীতে আমরা করে নিব, ওই জিনিসটা না, এই জিনিসটা না কখনোই হয় নাই আজ পর্যন্ত। হুম, হাউস হোল্ড এটা CHORES, এটার মানে কি? ওকে, আমরা কি করতে পারি এখন? ক্রিয়েট পেজ। আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে অপশন দিয়েছে কিছু জিনিস, ওয়েবসাইট প্রথমে দিয়েছে, কন্ট্যাক্ট, ওয়েবসাইট আছে নাই, এরপরে ফোন নাম্বার, বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, আপনার স্টোরের ওপেনিং টাইম, কোনো নির্দিষ্ট টাইম আছে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত ওপেন থাকবে? ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, মানডে কয়টা থেকে কয়টার সময়, কয়টা থেকে কয়টা? সকাল সকাল 9টা থেকে রাত 9টা, এত কম সময়? টুয়েসডে 24 ঘন্টায় ওপেন থাকবে।
ওইখানে একটাই অপশন, এক অপশন আছে তো, অলওয়েজ ওপেন, আর একটা অপশন আছে তো। জি, বিকাল 5টা পর্যন্ত এইটুকু সময় দিয়ে ব্যবসা করবেন? তো ব্যবসা লস খেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রাইডে, ফ্রাইডে অফ, স্যাটারডে, জি, শোনেন, দেখেন, যদি এইভাবে সপ্তাহের কোনো নির্দিষ্ট টাইম থাকে আপনার বিজনেসের জন্য, তাহলে আপনাকে এইভাবে টাইমটা সেট করতে হবে। যদি আপনি মনে করেন যে না, আমার যেহেতু অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস 24 ঘন্টায় খোলা রাখে, ঠিক আছে, অনলাইন বিজনেসে কখনো নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে না। যদি হতো আপনার এই ব্যবসাটা কোনো লোকাল স্টোর, সেই ক্ষেত্রে আপনার ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইমটা আপনি মেনটেন করতে পারতেন। যদি ধরেন আপনার রেস্টুরেন্ট হতো, তাহলে সেই ক্ষেত্রে আপনি সকাল 11টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ওপেন রাখতে পারতেন। ওপেনিং টাইম 11টা, ক্লোজিং টাইম 12টা, বাকি সময়টুকু অফ থাকতেছে। বাট অনলাইন স্টোরে 24 ঘন্টায় আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, যে কেউ অর্ডার প্লেস করতেই পারে, ঠিক আছে না? সো এটা আমরা কি রাখবো? অলওয়েজ ওপেন। নো আওয়ার্স অ্যাভেলেবল বলতে কোনো নির্দিষ্ট কোনো মানে অফ, ওপেনিং টাইম বা কোনো কিছুই নাই, এটা অলওয়েজ অফ। অলওয়েজ অফ, ঠিক আছে? সো এরপর নেক্সট, এখন কি চাইছে? একটা প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো। প্রোফাইল পিকচার তো বানাইতে হবে এখন, কিভাবে বানাবো? জি, হুম হুম, দেখেন, সব থেকে সহজ জায়গা হচ্ছে ক্যানভায়। ক্যানভা একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট, যেখানে আপনি সহজেই টেমপ্লেট ব্যবহার করে আপনি আপনার যে কোনো প্রোফাইল পিকচার বলেন, পোস্টার বলেন, ব্যানার বলেন, আপনি রেডি করতে পারেন। অবশ্যই পিসি দিয়ে করবেন। সব কিছু মোবাইলের উপর ডিপেন্ড করবেন না। বিজনেসটা মোবাইল কেন্দ্রিক হলেও আপনি তো চালাচ্ছেন, তাই না? যারা ইউজার আছে তারা হয়তো মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবে, বাট আপনি যেহেতু প্রপারলি বিজনেস চালাচ্ছেন, অবশ্যই আপনাকে কম্পিউটারেই কাজ করতে হবে। জি, মোবাইলে আপনি জাস্ট মনিটরিং করতে পারেন, কিন্তু মোবাইলে তো আপনি সব কিছু করতে পারবেন না। সো আমাদের কি দরকার? প্রোফাইল দরকার। জিমেল দিয়ে লগ ইন করা যায়। জি, আমি তো লোগোটাও বানানো শেখাবো তো। কারণ একটা ছবি আপনি বানাচ্ছেন, আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন, তখন তো আপনার এটা প্রয়োজন হবে।
হ্যাঁ, আপনি হয়তো জানেন সেই জন্য আপনার প্রয়োজন নাই। লোগোটার কাছেই আমি যদি না যাই আমি বানাবো কেমনে? জি, ক্যানভার উপরে। আপনি চালাবেন। আমি এখন যেভাবে দেখাবো এইভাবে আপনি যদি দেখেন, আপনাকে আর দ্বিতীয়বার ক্লাস করতে হবে না ক্যানভার জন্য, একটু বুঝে যাবেন। এটা জাস্ট শুধু বোঝার জন্য, ঠিক আছে? এটা জাস্ট আপনি শুধু বোঝার চেষ্টা করেন তাহলেই হবে। জি, দেখেন এইখানে আমি লোগোতে আসলে এইখানে বিভিন্ন ক্যাটাগরির লোগোর আছে, ঠিক আছে? এখন আপনার কোন ধরনের লোগো দরকার, বা আপনি যদি কোনো একটা ডিজাইন আপনি এখান থেকে পছন্দ করেন, সেই ডিজাইনটাকে আপনি এডিট করে আপনি নিয়ে নিতে পারবেন। প্রো ভার্সন আছে, প্রো ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। এইটা এস থাকা তো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এইটাকে আমি এখন কাস্টমাইজ করব, ঠিক আছে? এইখানে এস আছে, ঠিক আছে, চললো। এইটা এইচ আছে, এইটাকে আমি জি করে দিলাম। দেখেন আপনি যখনই এখানে টেমপ্লেটটা সিলেক্ট করছি না, এখানে কাস্টমাইজ আসছে না, কাস্টমাইজ ক্লিক করলেই আপনাকে এইরকম একটা পেজ, এই পেজে ওপেন করে দেবে। দেন হচ্ছে দেখেন আমি যেটার উপরে আমি মাউস রাখছি সেটাই সেটাই কিন্তু এডিট করার অপশন দিয়ে দিচ্ছে। সো আপনি এখানে ক্লিক করলেই ওই অংশটুকু আপনি এডিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সো আপনার যেখানে এডিট করা দরকার সেইখানে আপনি রেখে দেন ডাবল ক্লিক করেন। লেখার জন্য জাস্ট ডাবল ক্লিক করছি, ওইটাও আমি ডাবল ক্লিক করছি, ওইখানে এডিট করার অপশন চলে আসছে, আমি জাস্ট জি লিখে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। যদি ধরেন আমার যদি এডিট করা শেষ হয়ে যায়, জাস্ট আমি কি করব, শেয়ার আছে না, এইখানে ক্লিক করব, ডাউনলোড, এইটা জেপিজি করে রাখবো, এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে, লোগো হয়ে গেল। ঠিক একইভাবে আমাকে কি করতে হবে, কাভার পেজটাও নিতে হবে।
ফেসবুক কাভার পেজ ক্যানভাতে এইখানে দেখেন অপশন আছে, আপনি যেটা চাচ্ছেন সেইটাতে ক্লিক করবেন, তাহলে সোশ্যাল মিডিয়া অপশনে ফেসবুক কাভার্স এইখানে ক্লিক করলে এইগুলো হচ্ছে ফেসবুক কাভার পেজে, ফেসবুক পেজের কাভার ফটোর যে একটা সাইজ থাকে সেই সাইজ অনুযায়ী এইখানে এইটা আছে, এই সমস্ত কিছু আছে। এখন এইখান থেকে আপনি এটা কি করতে পারেন, এডিট করতে পারেন। কোনটা নেওয়া যায়? বলেন। শোনেন, অবশ্যই যেটাই আপনি এখানে দেন না কেন, অবশ্যই আপনি যে বিজনেস পেজের জন্য দিচ্ছেন এইটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। ওকে, এগুলো তো পোস্টার। ঠিক আছে, সো আমরা এখন প্রোফাইল পিকচার অ্যাড করি। কাভার ফটো,
হয়ে গেল। এখন নেক্সটে যেতে পারি। আপনার বিজনেসের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন, বাট এটা হচ্ছে আপনি আবার পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি পরে যদি এখন দেন তাহলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করে ফেলবেন, ঠিক আছে। এরপরে আপনাকে কী করতে হবে, আপনার পেজের জন্য আপনার ফলোয়ার বাড়াইতে হবে। এই জন্য আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে ইনভাইট করতে হবে। কেউ যদি আপনার কাছ থেকে ফ্রেন্ডস পেজ খুলে নেয়, আপনি তখন এটা অফ রাখবেন, এটা করবেন না। বা আপনি একজনকে দুইজনকে ইনভাইট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই তো। আপনার ফ্রেন্ড সার্কেলের আপনি যে কোনো একজনকে দিয়ে দিলেন। না, স্কিপ করার সুযোগ নাই, আপনি একজনকে দিয়ে দিলেন। ধরেন এই যে আমি দুইজনকে দিয়ে দিলাম, দিয়ে দিলে আমার কি আসবে, আমার নেক্সট অপশনটা তো ওপেন হবে। আপনি যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, এটা নেক্সট অপশন ওপেন থাকবে, ঠিক আছে। অবশ্যই, কেন খুলতে পারবেন না? আপনি আপনার ফেসবুকে পেজটা ওপেন করে দিবেন, ওপেন করে দেন তাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিবেন, আপনি রিমুভ হয়ে যাবেন, শেষ। সিরিয়ালে আসুক। ওকে, হইল। ইনভাইট ছাড়াও হবে, দেন ডান। জি, ওইটা আমি অফ রাখছি, ওইটা মার্কেটিংয়ের কাজের। ওইটা হচ্ছে থার্ড পার্টি আপনার পেজে এসে মার্কেটিং করবে। আপনার মতো আরও অনেকে বিজনেস ডেভেলপার আছে বা ফেসবুকের বিজনেস ডেভেলপার আছে যারা আপনাকে অফার করবে যে আপনার পেজের ফলোয়ার বাড়াই দিব, লাইক বাড়াই দিব, এইটার কাজগুলো আমাকে দেন। বাট এইখানে তো আপনারা কেন আসছেন? আপনারাই অন্যকে অফার করবেন যে আপনার কাজে পেজের ফলোয়ার বা বাড়াই দিব আমি, সেটার কাজ আমাকে দেন। দেখ, নতুন পেজ, 0 লাইক, 0 ফলোয়ার্স। আপনার যে বায়ো আছে এখানে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন আপনার বিজনেসের জন্য, সেইটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এডিট বায়োতে গেলে আপনি এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে। আবার এডিট ডিটেলসে গেলে আপনার যে ডিটেলসগুলো আছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আপনার সার্ভিস এরিয়া, আপনার আওয়ার, আপনার প্রাইস রেঞ্জ, আপনার সার্ভিস, আপনার ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্কস, সব কিছু আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। জি, বুঝি নাই। সোশ্যাল লিঙ্ক ওয়েবসাইটের জন্য। হুম, এই যে এইটা সোশ্যাল লিঙ্কস তো হচ্ছে, এটা তো পাবলিক করে দিস না। সোশ্যাল লিঙ্কস বলতে বোঝাইছে যে আপনার ওয়েবসাইট, আপনার যে পেজের যে লিঙ্কস আছে এটা পাবলিকলি প্রকাশ হবে, এটা পাবলিকই প্রকাশ করবে, সবার জন্য উন্মুক্ত।
আগেই লাফ আগেই অত দূরে যান কেন? আগে শুরু থেকে শেষ শুরু করেন। যেটা প্রশ্ন আসবে সেটাই কি আগে করতে হবে আমার? ওকে, দেখেন এইখানে কিছু অপশন আছে যে অপশনগুলো আপনার পেজের কাজ করার জন্য প্রয়োজন হবে। প্রথমে পেজ ওপেন করার সময় আমি তিনটা কথা বলছিলাম না? তিনটা, একটা হচ্ছে কি ছিল, অ্যাডভান্স টুলস, যেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলকে মনিটাইজেশন করতে হয়। এইটা হচ্ছে সেইটা পার্সোনাল ড্যাশবোর্ড। এইটা হচ্ছে সেই পার্সোনাল ড্যাশবোর্ড। আপনার পার্সোনাল ড্যাশবোর্ড বলতে আপনার যে পেজটা আছে সেই পেজে লাস্ট 28 দিনে কতটুকু ভিউ হচ্ছে, রিচ হচ্ছে কতটুকু, আপনার কন্টেন্ট ইন্টারাকশন হচ্ছে কতটুকু, আপনার ফলোস বাড়তেছে কি না, সেই জিনিসগুলো এখানে আপনাকে দেখায় দেবে। এর সাথে সাথে আপনাকে এইখানে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে আপনার প্রোফাইলে আরও বেশি পরিমাণে ফলোয়ার্স বাড়বে, লাইক বাড়বে। এটা আপনার পেজের হোম পেজ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিউজগুলো, আপনার টপ কন্টেন্ট কোনগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার অডিয়েন্স আসতেছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। আপনার পেজের ইনসাইট কতটুকু হচ্ছে সেই জিনিসটা আপনি এখানে ওভারভিউ করতে পারবেন প্রত্যেকটাতে। আপনার এখানে কোন কোন কন্টেন্ট আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। প্রপারলি কন্টেন্ট কোনগুলো আছে সেগুলো আপনি চেক করতে পারবেন, এবং প্লাস আপনি এখান থেকে কন্টেন্ট পোস্টও করতে পারবেন। এরপর আছে অডিয়েন্স। অডিয়েন্স বলতে আপনার যারা ফলোয়ার্স আসতেছে সেই ফলোয়ার্সদের লিস্ট এখানে আপনাকে দেখাবে অডিয়েন্সের মধ্যে। এরপর আছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারের কাজ হচ্ছে আপনি যে সমস্ত অ্যাড রান করবেন আপনার ওয়েবসাইট থেকে, সেই অ্যাড রানের সামারিটা আপনাকে এখানে দেখাবে। রিসেন্ট কোনো অ্যাড এখানে রান করছেন কিনা সেগুলো আপনাকে দেখাবে। প্লাস এর সাথে সাথে আপনি কি করতে পারবেন, এখান থেকে ইনভাইটও করতে পারবেন। আছে এরপর আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস। আপনি যদি ফেসবুকে ভিডিও তৈরি করে আর্নিং করতে চান তাহলে আপনাকে এই অপশনে এসে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে আপনাকে রিলস পোস্ট করতে হবে, আপনার ভিউজ বাড়াইতে হবে, আপনি কতটুকু অ্যাচিভ করতেছেন সেই জিনিসটা এখানে দেখাবে। প্লাস এইখানে যে কিছু কম আছে এইগুলো আমরা কমপ্লিট করলে, এই যে অপশনগুলো আছে এই অ্যাচিভমেন্টগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের আর্নিংটা শো করবে। পেজ থেকে রিলস বা ভিডিও, জি আপনাকে বিজনেস পেজেই কাজ করতে হবে। হ্যাঁ, নর্মাল পেজ থেকে, নর্মাল আপনার যে আইডি আছে সেখান থেকেও আপনি করতে পারবেন। আপনি যদি আপনার পেজের এগেনস্টে আপনি আনতে চান, জি সেটাও করা যায়। এটা পেজের থেকে দেখাচ্ছি, পেজের জন্য। প্রোডাক্টিভের ভিডিওর আপনার যা পেজটাই তো আমি করছি প্রোডাক্টিভিটির জন্য, সো প্রোডাক্টেরই ভিডিও বা রিলস ভিডিও এগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। মানে আমার যেটা পেজ আছে, হ্যাঁ, ওই পেজের সাথে আমার প্রফেশনাল পেজটা লাগবে। জি, যদি আপনি প্রফেশনাল কাজ করতে চান, আপনার যে যদি বিজনেস থাকে সেই বিজনেসের জন্য আপনার এই প্রফেশনাল পেজ লাগবে। প্রফেশনাল না করলে আমি যদি পেজটাই শুধু চালাইতে চাই সেগুলা আমি যে ফেসবুকে
যদি শুধুমাত্র পেজ চালাতে চান, সেইখানে তো আর আপনি বিজনেস করতেছেন না, স্যার এটা আপনি নর্মালি চালাতে পারেন। তারপরে তো ভিউ, তারপরে সেইটাই আপনি, সেইটার জন্য তো আলাদা কিছু করতে হবে না, এটা আপনি এমনি এমনি করতে পারবেন। তারপরে তো অনেক অ্যাসাইনমেন্ট দেয়, ওই কি বলে উইকলি। টার্গেট দিবেই, এটা ফেসবুক দিবেই, এটা ফেসবুক দিবেই, এটা নিয়ে টেনশন, এটা নিয়ে কিছু ইয়া নেই। দেখেন এরপর আছে কমেন্ট ম্যানেজার। ইন্সপাইরেশন হাব, ইন্সপাইরেশন হাবস হচ্ছে আপনাকে বিভিন্ন পেজ পেজ সাজেস্ট করবে এখানে, যে সমস্ত পেজের সাথে যদি আপনি কানেক্ট হন তাহলে আপনি ফলোয়ার্স বাড়াইতে পারেন। কমেন্ট ম্যানেজার এইটা হচ্ছে আপনার পোস্ট, যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলোর কমেন্টগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার পোস্টে তো সমস্ত কমেন্ট থাকবেই, যদি এমন কোনো মনে করেন যে আপনার একটা পোস্টে কেউ নেগেটিভ কমেন্ট করতেছে, সেই কমেন্টটা আপনি সব পাবলিকে রাখতে চাচ্ছেন না, এটা অফ করে দিতে চাচ্ছেন, তখন আপনাকে এই জায়গায় এসে ওই কমেন্টটা বের করে ওই কমেন্টটা ডিলিট করে দিতে হবে। এরপর আছে ইভেন্টস। ইভেন্টস হচ্ছে আপনার এই পেজের জন্য যদি কোনো লাইভ করেন বা কোনো কম্পিটিশনের ইভেন্ট তৈরি করেন, সেই ইভেন্টটা আপনাকে এখানে এইখান থেকে আপনি করতে পারেন, বা ওই ইভেন্টের ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন। আপনার ওই ইভেন্টে আপনি কতগুলো ইভেন্ট করছেন, কতগুলো রিচ হয়েছে, রেসপন্স কেমন পাইছেন, সেই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, প্লাস কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা হচ্ছে আমার এই পেজটাকে, যেটা আপনার প্রশ্ন ছিল যে আমি অন্যকে কিভাবে অ্যাক্সেসটা দিব, এইটাই হচ্ছে সেই জায়গা। এইখানে আমি কি মেইন অ্যাডমিন, আমি যদি এখন কাউকে অ্যাক্সেস দিতে চাই, অ্যাড নিউ করতে হবে, সেই ব্যক্তিকে এখানে আমাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই ওই ব্যক্তিকে আমার কি হতে হবে, আমার ফেসবুকে অ্যাড থাকতে হবে, তাহলে তো আমি তাকে খুঁজে পাবো। ফ্রেন্ড লিস্টে থাকবে, তাকে অ্যাড করে আপনি তাকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারেন। একটা পেজ 10 জনও ব্যবহার করতে পারবে। মেন অ্যাডমিন আপনি থাকলেন, অন্যজনকে আপনি এডিটর দিলেন। যেমন ধরেন আমি যদি, হ্যাঁ অ্যাডমিনও 2 জন হয়, আমি যদি এই ব্যক্তিকে দিতে যাই তাহলে দেখেন ও কি কি করতে পারবে। আমি কি ওকে ফুল কন্ট্রোল দিব? কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, এবং যদি আমি এটাকে অল দিয়ে দিই, ও সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝতে পারছেন? জি, তখন ওই যে ফুল অ্যাক্সেসটা জাস্ট অফ রাখবেন। ও শুধু, সে শুধু কি করতে পারবে, সে শুধু কি করতে পারবে, কন্টেন্টে পোস্ট করতে পারবে, মেসেজ করতে পারবে, কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে পারবে, অ্যাড ম্যানেজ করতে পারবে, ইনসাইট ফোন, বাকিগুলো সে করতে পারবে। সে কাউকে অ্যাডও করতে পারবে না, রিমুভও করতে পারবে না। আর যদি আমি তাকে ফুল কন্ট্রোল দেই, সে বাকি সমস্ত কিছু পেয়ে যাবে। জি, শুধু সে এইটুকুই করতে পারবে সে। তাকে যদি আপনি অ্যাক্সেস, সে যদি আপনার ইনভাইটেশনটা অ্যাক্টিভ করে তাহলে এইখানে তাকে রিমুভের অপশনও আপনাকে এভাবে দেখাই দিবে।
এই যে দেখতেছেন না 3টা চিহ্ন, জি। তার নামের সাথে 3টা চিহ্ন থাকবে, ক্লিক করবেন, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। জি হ্যাঁ, ও আমাকে রিমুভ করতে পারবে না? সে- সে যদি ফুল কন্ট্রোল থাকে সেও আপনাকে রিমুভ করতে পারবে। জি আচ্ছা সেগুলো আমার এইটা হচ্ছে আছে। বা এখন আমি রিমুভ করলাম তাকে, এরপরে সেও কি আমাকে রিমুভ করতে পারবে? অবশ্যই তাকে যদি ফুল অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে সেও আপনাকে রিমুভ করতে পারবে। মানে আমি রিমুভ করার পরেও না, আপনি রিমুভ করলে তো সে এত থাকলোই না, তাহলে কিভাবে করবে? এইটা হচ্ছে আপনার যদি নির্দিষ্ট কাজের জন্য কাউকে আপনি অ্যাক্সেস দিতে চান, নির্দিষ্ট কিছু কাজের জন্য, সেই ক্ষেত্রে দেখেন, ও শুধু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ও শুধু মেসেজ করতে পারবে, আমি যেটা অন করে দেব ও শুধু ওই কাজটাই করতে পারবে, এর বাইরে সে কিছুই করতে পারবে না। বুঝতে পারছেন? যেমন হচ্ছে এই যে যেসব আমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে হচ্ছে অর্ডার করি না, অনেক জায়গা থেকে তো অর্ডার করি, ওইখানে তো আর একজন কন্ট্রোল করে না, একজন তো আর মেসেজের রিপ্লাই দেয় না, 4-5 জন তো থাকেই। সো তাদেরকে শুধুমাত্র মেসেজ এবং কল করার অপশনটাই অ্যাক্সেস দেওয়া হয়, বাকিগুলোর দেওয়া হয় না। বা যে শুধু কন্টেন্ট রাইট করে তাকে শুধু কন্টেন্টের অ্যাক্সেসটা দেওয়া হয়, যে অ্যাডসগুলো দেখে তাকে শুধু অ্যাডসের কন্ট্রোলটা দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, পাইলেন? এরপর আছে এবি টেস্ট। এবি টেস্টের অপশনটা আমরা যখন ক্যাম্পেইন দেখব তখন হচ্ছে এই জিনিসটা আমরা দেখব, এবি টেস্ট। কারণ এবি টেস্টের মেইন অপশনটাই হচ্ছে ক্যাম্পেইনে গিয়ে মেইন কাজগুলো। ঠিক আছে, এরপর আছে মডারেশন অ্যাসিস্ট। মডারেশন অ্যাসিস্ট বলতে ওই যে আপনি যদি কাউকে মডারেটর হিসেবে নিয়োগ দিতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এরপর আছে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্ট বলতে আপনার ফেসবুক পেজ যেমন আছে ঠিক ওই একই নামে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, সেই ইনস্টাগ্রামের সাথে এই ফেসবুক পেজের কানেকশন করাটাই হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। এখানে আমি ক্লিক করে, সরি, জি সেম, আপনি যেহেতু বিজনেসের জন্য করতেছেন আপনি তো সেম নামেই করবেন। হ্যাঁ, আপনি যদি আলাদা, আপনার যদি আলাদা অ্যাকাউন্ট থাকে আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ইনস্টাগ্রাম এইখানে ক্লিক করে আপনি ইনস্টাগ্রামের যদি আমার কানেকশন থাকে বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমি সেখান থেকে করতে পারবো। এখন আপনাকে কি করতে হবে, এখানে ইনস্টাগ্রামে চলে আসলো না, এখন আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করলে ওই অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। ঠিক এইখানে যেমন হচ্ছে ফেসবুকে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম কানেকশনের লিঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া আছে, ঠিক একই রকমভাবে ইনস্টাগ্রামেও ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল কানেক্ট করার অপশনটাও রয়ে গেছে। আপনি এখন
পেজ চালাচ্ছেন না প্রোফাইল চালাচ্ছেন আপনার বিজনেসের জন্য, সেটা ডিপেন্ড করবে। না, এখন আমাদের পেজের জন্য আমি কানেকশন করছি ইনস্টাগ্রামের সাথে। জি। এখন আমি ইনস্টাগ্রামে কি আগে পেজ ওপেন করতে হবে নাকি অটোমেটিক ওপেন হয়ে যাবে? না, আপনাকে আগে ওপেন করতে হবে, করে তারপরে connect করতে হবে। তারপর কানেক্ট করতে হবে। এরপর আছে কি পে আউট। পে আউটটা হচ্ছে আপনার যখন ফেসবুকের আর্নিং শুরু হবে তখন এইখানে এসে আপনি আপনার সেটিংস বা আপনার ব্যাংকের সাথে কানেক্ট করে আপনার আর্নিংটা আপনি এখান থেকে ব্যাংকে নিয়ে নিতে পারবেন। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন না, এই আইডি নাম্বারের অ্যাকাউন্ট এগেনস্টেই আর্নিংটা আসবে। স্যার ওই আর এখানে কি ডলার অ্যাকাউন্ট থাকা লাগবে? কারেন্সি? না, আপনার বাংলাদেশের যে অ্যাকাউন্টসগুলো আছে সেইটাই থাকবে। কিন্তু আপনার এখানে আর্নিংটা ডলারেই কাউন্ট হবে। যখন আপনি ট্রানজ্যাকশন দেবেন ওই দিনের বাংলাদেশ ব্যাংকের যে কনভারসেশন রেট আছে সেই রেট অনুসারে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে। বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট ওইখানে বাংলাদেশের যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে অনলাইন ট্রানজ্যাকশন করা যায়, প্রয়োজন নেই। ওকে, সো এই ছিল ফেসবুক পেজ বা যে পেজের যে ইনফরমেশনগুলো জানার জন্য এইটা। তো সবাই ফেসবুক পেজ খুলতে পারবো না এখন? ইনশাআল্লাহ, সহজ জিনিস। বলেন। কোনো ক্লায়েন্ট আমাকে একটা নাম দিল, এই নামে পেজ খুলতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পেজ করার সময় দেখি ওই নামে অলরেডি একটা আছে, যার কারণে আমরা খুলতে পারি না। হুম। তাহলে এটার কোনো অন্য কোনো উপায়? তখন আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি এই সঙ্গে নামটা চেঞ্জ করেন অথবা স্পেলিং চেঞ্জ করেন বা কোনো কিছু চেঞ্জ করেন। একই নাম তো আর ফেসবুক দিবে না আপনাকে ক্রিয়েট করতে। জি এই যে ইন্ট্রোডাকশনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, জি এই অ্যাড্রেসটা তো চেঞ্জ করা যাবে, কিন্তু পেজের হ্যাঁ। মানে সেটা কান্ট্রি ওয়াইজও তো চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যে কোনো সময়। যে কোনো সময় জি কান্ট্রি ওয়াইজ চেঞ্জ করে ফোন নাম্বারও চেঞ্জ করা যাবে। জি। ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ক্যাটাগরি ক্যাটাগরিও আপনি এডিট করতে পারবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইন্ট্রো বা এই যে ইন্ট্রোগুলো যে দেখতে পাচ্ছেন, ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিসই আপনারা চেঞ্জ করতে পারবেন। জি জি, তার অ্যাড্রেসটা ইউএস এর দিবেন। হ্যাঁ, আপনি যখন অ্যাড্রেসটা লিখবেন তখন বাইরের কাছ থেকে আপনি তার অ্যাড্রেসটা নিয়ে নেবেন, নিয়ে তার অ্যাড্রেসটা লিখে দিবেন। এটা লিখে দিতে হবে আপনাকে। কারণ অটো সেট করবেন কেন? কারণ প্রত্যেকেরই তো আলাদা আলাদা আপনার অ্যাড্রেস। আমার অ্যাড্রেস আলাদা, আপনার অ্যাড্রেস আলাদা, তার অ্যাড্রেস আলাদা। সো এটা আপনাকে লিখে দিতে হবে। স্টারের ব্যাপারটা একটু বলেন। জি, স্টার স্টার। স্টার 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 সেট করে না স্যার। ও আচ্ছা, আপনার ইয়াতে ড্যাশবোর্ডে গিয়ে যে স্টার সেট করতেছেন, এটা যখন আর্নিং এর পর্যায়ে যাবে তখন গিয়ে তখন এটা ওপেন হবে। আমার এই নতুন পেজে আমার স্টার সেট হবে না। স্যার এই যে
দেশ চেঞ্জ করব কান্ট্রি চেঞ্জ করতে পারবো না, পারবো না সেট হয়ে গেলে তখন তো যখন যদি ধরেন এই আইডিতে সেট হয়ে যায়, এলিজিবল কান্ট্রিটা যদি সেট হয়ে যায় এখানে, তখন আমার এইখানকার এইটার মনিটাইজেশনটা সম্পূর্ণ ওদের যে ফেসবুকের যে সার্ভার আছে সেই সার্ভারের ওদের ওই কান্ট্রি ওয়াইজই হবে, এবং ওই কান্ট্রি ওয়াইজের ক্রাইটেরিয়া ফিল আপ করলেই তো আমার আর্নিংটা শুরু হয়ে যাবে। আচ্ছা তার মানে স্যার আপনি মানে আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি আমি কি আবার আমাকে আগে থেকে দিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন যে না আমি ওইটা রাখবো তাহলে এটা সমস্যা নেই স্যার মানে যেহেতু এখানে অলরেডি এলিজিবল কান্ট্রি আমরা কারেক্ট হয়ে গেছে হুম হুম, পরে আমি আজকে সকালে ওটা চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে সমস্যা নেই। আবার চেঞ্জ করে দেবো স্যার করতে পারেন যদি আপনি আর্নিংটা শুরু করে দিতে চান, তাহলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। নাহলে আবার নতুন করে কারণ প্রবলেমটা হবে কি, আপনার ডিভাইসটা শো করতেছে বাংলাদেশে, বাট আপনি যদি কান্ট্রি দিয়ে থন ইন্ডিয়া, তাহলে তো সমস্যা, ও কনফিউজড হয়ে যাবে। ডিভাইস বাংলাদেশে, কন্টেন্ট বাংলাদেশের, কিন্তু লোকেশনটা হচ্ছে দেখাচ্ছে লোকেশন আপনি সেট করে রাখছেন ইন্ডিয়া, তখন তো এইটা নিয়ে একটা প্রাইভেসি পলিসি ইস্যু ধরায় দিতে পারে আপনাকে। স্যার ধরেন আপনি এটা হলো একটা সেটিং করবেন, এখান থেকে করতে পারবেন, ব্লগে দিয়ে করতে পারবেন, জি পুরো গ্রুপ করতে হবে, চেঞ্জ করতে হবে পুরো পেজ। না না, এই যে আমার পেজটা, এইটা হচ্ছে আমার কি সেল করতেছি, এইখানে তো আমি যে ব্লগ জিনিসটা কি, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বা একটা বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতেছেন, এইটাই তো ব্লগ, তাই না? সো এইখানে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিওটা বানাইলেন, তাহলে কি হলো, ব্লগও হইলো, আমার প্রোডাক্টের ভিডিও হইলো। আপনাকে আগে বুঝতে হবে যে আমি যে জিনিসটা করতেছি সেই জিনিসটা আসলে কোন চাই কি, মানে কি। প্রথমে আপনি চলো ধরেন আপনি করবেন, সেল দিবেন, পরে পরিচিত না সেল দিবেন, আমি আসলে নরমালি ব্লগ করবো। করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। সো আমরা এখন কি করতে পারি, আজকে কি করতে পারি, আর থাকবে? এরপরে যাব হচ্ছে বিজনেস মেটাতে, মেটা সেটিংস করতে হবে, এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনগুলো। স্যার অ্যাড ম্যানেজারের ব্যাপারে কিছু বলেন, অ্যাড ম্যানেজারের ব্যাপারে কিছু বলেন। অ্যাড ম্যানেজার একটা জায়গা যেখানে আপনি অ্যাড রান করবেন, ক্যাম্পেইন রান করবেন। ডিসেবল হয়ে যাবে, হ্যাঁ, অ্যাড ম্যানেজারটা ডিসেবল হয়ে যাবে, কেন? বলতে পারি না গানের ফলে ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, সেই ব্যবস্থা করে দেবো যাতে ডিজেবল না হয়। ডিজেবল হওয়ার কারণ, মেইন কারণটা কি হচ্ছে, এরা হচ্ছে ভেরিফিকেশনের প্রবলেম করে। জি স্যার, এই ভেরিফিকেশনটা যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে আর একবার যদি প্রপারলি করতে পারেন তাহলে আর ডিজেবল হবে না। ভেরিফাই দিচ্ছে না, একটা নিচ্ছে পাসপোর্ট দিয়ে দিচ্ছে, বাট এখন আবার পাসপোর্টে মেয়াদ শেষ হওয়ার কারণে দেখাচ্ছে আবার শুরু করে পাসপোর্ট দিলে পারে তাই করবে, আপনি চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে। কেন এনআইডি কার্ড নেবে? এনআইডি কার্ড নেবে না কেন? স্মার্ট কার্ডটা আছে, তাহলে অবশ্যই নেবে। আচ্ছা, দেখাই এনআইডি কার্ডের তো আর কোনো নির্দিষ্ট লিমিট নাই, কোনো টাইম নাই, যার কারণে এনআইডি দেওয়াটাই বেটার। আপনি যখন পাসপোর্ট দেবেন, পাসপোর্টের তো ওইখানে তো মেয়াদ থাকতেছে, পাসপোর্টের মেয়াদ শেষ, আপনার এটা ডিজেবল হয়ে যাবে। নিবে, একটা সময় আছে, যখন তখন দিলেই নিবে না। ঠিক আছে, ওকে,
তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।